দর্শক, মানুষ তার কর্মস্থলের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে, এটাই স্বাভাবিক। কোনো মানুষ তো তাকে নিজেকে স্থির অবস্থায় ধরে রাখতে পারবে না, এটা কেউ কখনো পারেনি আর কেউ পারতে পারে না। তাই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে। একজন লোক, উনি নিজের দেশ ছেড়ে বিদেশ গমন করেছিল, তাই অত্যন্ত ব্যথিত হৃদয়ে তার বিদেশ থেকে শুনতে হলো যে তার নিজের স্ত্রী ঘরের মধ্যে খুন হয়েছে। আসুন দর্শক, দেখি কিভাবে তার স্ত্রী খুন হয়েছে। বৈঠকে বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তিন বাহিনীর প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয়। ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। চিকিৎসার নামে শাহনাজকে ঘুমের ওষুধ 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরো ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। এ সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে। ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে আরো বলা হয়েছে, ওই দিন রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। 5 আগস্ট 2024 তিন বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী। এই অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। প্রসিকিউশন বলছে, পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার সকল চেষ্টা চালান শেখ হাসিনা। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এমনভাবে প্রস্তুত হয়েছে যে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও অপরাধী হিসেবে অভিযুক্ত হবেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আপনারা ইতিপূর্বে দেখতে পারলেন যে কিভাবে তার স্ত্রী ঘরের মধ্যে খুন হয়েছে। তাই আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিকে নিজের টেক কেয়ার করবেন, এমনকি খুবই সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।